আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ভর্তা রেসিপি করব। আর ভর্তা রেসিপিটা শুধু তাদের জন্যই করব যাদের মুখে একদমই খাওয়ার কোনো রুচি নাই। আর যারা একটু ডায়েট করেন তারা মনে হয় এই ভর্তা থেকে দূরে থাকলে সবথেকে বেশি ভালো হবে। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে চেপা ভর্তা রেসিপি। চেপা ভর্তা করার জন্য ১ম এ আমি একটা বাটির মধ্যে পানি নিছি। তো পানির মধ্যে আমি শুকনা মরিচ ভিজিয়ে রেখে দিব ১০ মিনিটের মতো। তো শুকনা মরিচ ভিজিয়ে রাখলে দেখবেন যে অনেকটা নরম হয়ে যাবে। এতে ব্লেন্ডার করতে অনেকটা সুবিধা হবে। আর শুকনা মরিচ বাটতেও অনেক সুবিধা হয়। তো এই পাশে এখন আমি চাপা শুটকি মাছ পরিষ্কার করে নিব। চাপা শুটকি পরিষ্কার করার জন্য এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। তো কুসুম গরম পানি দিয়ে ৫ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ৫ মিনিটের মতো যদি শুটকি মাছ ভিজিয়ে রাখেন তাহলে শুটকি মাছটা অনেক নরম হয়ে যাবে। এতে করে পরিষ্কার করতে অনেক সুবিধা হয় আরকি। চাপা শুটকি মাছের পেট কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ভিতরে পিত আছে, অনেক রকম ময়লা আছে। তো সেগুলা যদি বের না করেন তাহলে কিন্তু তিতা লাগবে ভর্তা। আর যদি খুব ভালো করে পরিষ্কার করেন তাহলে ভর্তাটা অনেক মজা হবে। তো গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে পুঁটি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি ব্লেন্ডার করে নিব। চাপা শুটকি মাছ, শুকনা মরিচ আর রসুন কিন্তু আমি একসাথে ব্লেন্ডার করে নিলাম। আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন। শুকনা মরিচ বাটলে তো অনেকটা কষ্ট হবে, আবার মনে করেন যে হাতও জ্বলতে পারে। তার জন্য ব্লেন্ডার করলে সবথেকে বেশি ভালো হয় আরকি। এখন আমি চাপা শুটকি মাছ ভর্তা করার জন্য প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিব যেন পেঁয়াজের কাঁচা কোনো গন্ধ না থাকে। ঠিক এরকম করে ভেজে নিলেই হবে। তো তার মধ্যে দিয়ে দিব আমি সামান্য একটু লবণ আর দিয়ে দিব ১/২ চামচ হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া দিয়ে পেঁয়াজ আমি আবারও হালকা করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ব্লেন্ডার করা সেই চাপা শুটকি মাছ। তো এটা ভর্তা করতে কিন্তু জাস্ট ৫ মিনিট সময় লাগবে। আমি কিন্তু অল্প তেলে কিন্তু এই চাপা শুটকি মাছগুলা ভেজে নিতে আছি। তো আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে ভাজতে পারেন। কিন্তু ভাজার শেষে কিন্তু দেখবেন যে এই ভর্তা থেকে অনেকটা তেল উঠবে। তার জন্য অল্প করে তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন। তাহলে ভর্তাটা দেখবেন যে অনেক সুন্দর হবে আর খেতেও বেশি মজা লাগবে। দেখেন ৪-৫ মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর আমার ভর্তা কিন্তু হয়েও গেছে। তো দেখেন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর খেতে কিন্তু দারুণ লাগে। খেতে সবাই একবার হলেও বাসায় এরকম করে ভর্তা করে খেয়ে দেখবেন। আর যেদিন এভাবে ভর্তা বানাবেন সেদিন অবশ্যই কিন্তু ভাতের চাউল একটু বাড়িয়ে দিবেন। চাপা ভর্তা করা তো হয়ে গেছে। এই পাশে আমার মেয়ে বলতেছে, "আম্মু অনেক ইয়াম্মি হয়েছে। তো আমাকে ভাত খাওয়াই দাও।" দেখেন আমার মেয়েকে খাওয়াই দিতেছে। আমার মেয়ে কি বলে? তো এই ছোট বাচ্চারা দেখেন ঝাল, ঝাল ভর্তাটা খুব পছন্দ করছে। আর আমি যেমন ঝাল খাই সেরকম কিন্তু আমি শুকনা মরিচ দিছি। আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। চাপা শুটকি মাছ কিন্তু একটু ঝাল, ঝাল হলেই বেশি খেতে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।